গাইস এরা দুজন কিরম বসে আছে, কাজ নেই কিছু নেই, মুড়ি খাচ্ছে। ভালো মেয়ে ভালো লাগছে আমাকে, এমনিতেও আমি ভালো মেয়ে, বাট তাও বলে দিয়েছেন না করবো না না খাবো তো অবশ্যই ভালো লাগে। ও কে স্বাগত এখন প্রেম করছে। প্রেম না, এই যে শতরূপা অলরেডি শুরু হয়ে গেছে। হামকো ভুলায়া নেই, ভুল গেয়া। খুব সুন্দর করে রান্না চলছে, গন্ধ দাবি চলে এসেছি, না হলে আমি আসতাম না। একটা কোইন্সিডেন্স আছে, যেরকম মানুষে বলে না যে যে যখন জন্মায় তখন যদি বৃষ্টি হয় তার বিয়েতেও বৃষ্টি হয়, প্লাস তার শ্রাদ্ধের সময় বৃষ্টি হয়। যার বাড়ি যাই আমরা বৃষ্টি হয়, তাও এটা সৌমিতার বাড়ির মতো নয়। যে সৌমিতা পাত্র আর এই যেতে বলি না সান্নাল, এ আমার একদম পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। যে কি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি স্বাগতার বাড়িতে ঘুরতে। প্রত্যেকবার আমরা কারো না কারো বাড়িতে গেছি, আমার বাড়িতেই একমাত্র ঘুরতে যাওয়া হয়নি, কারণ আমার বাড়ি অনেক দূর। বাট আমার পিজিতে একবার একটা বড় করে পার্টি ফাটি হয়েছিল, সেটাতে সৌমিতা ছিল না। বাস আজকে আমি, সৌমিতা, দেবলীরা সবাই মিলে যাচ্ছি স্বাগতার বাড়িতে। আর এটা আমাদের অনেক দিন ধরে প্ল্যানিং ছিল যে একবার ভাবছিলাম জানুয়ারিতে যাব, একবার ভাবছিলাম ফেব্রুয়ারিতে যাব, বাট আমাদের না মানে প্ল্যানিংটা সাকসেসফুল হচ্ছিল না কোনো সময়। হয় লেট হয়েই যাচ্ছিল, লেট হতে হতে এখন হচ্ছে মে মাস, মে কি জুন, এখন আমরা যাচ্ছি। আর এবার এটাও হতো না যদি না আমাদের মধ্যে একজন জব অলরেডি পেয়ে গেছে। আমি নিজের ডিটেলস এখনো কিছু শেয়ার করিনি পার্সোনাল লাইফে, পরে আস্তে আস্তে করব, ভিডিও দেখতে থাকবো। আমি আমার ডিটেলস, লাইক পার্সোনাল ডিটেলস যা আছে, যে এরকম ভাবে চলছে এখন, আমি জব পেয়েছি এনা, এগুলো আমি একদম কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। আরে টাইমের পর শেয়ার করবো ধীরে ধীরে। তা আপাতত এখন আমাদের মধ্যে দেবলীনা চাকরি পেয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে আগের একটা কলেজের ভিডিওতেই জানিয়েছিলাম। তো ছুটির আর কোনো ব্যাপার নেই, লাইক এরপর থেকে ছুটির প্রবলেম হয়ে যাবে। যদি ছুটি পাই সেটা আমাদের ফ্যামিলির সাথে কাটাবো, এরকম মানে অনেক প্রবলেম দেখা দেবে। সো আমরা ভাবছি যতদিন কলেজে আছি, আর তো কটা দিন, এক সপ্তাহ পরেই ওর জয়েনিং হয়ে যাবে। তো যতদিন আছে এই ছুটিটাই আমার ভালো করে একটু কাজে লাগাই। তো চলো আজকে স্বাগতার বাড়ি। আমি আমার হাতে পরেছি এই ব্লু কালারের ব্রেসলেটটা, এটা আমার খুব ফেভারিট। গাইস আমি একদম রেডি, আর এটা হচ্ছে আমার লুক। ভালো মেয়ে ভালো লাগছে আমাকে, এমনিতেও আমি ভালো মেয়ে, বাট তাও মিষ্টি কিনে নিয়েছি গাইস স্বাগতার জন্য, গোলাপ জামুন। ওইটা খেতে ভালোবাসে, তো আমরা ভাবছি গোলাপ জামুনই নিয়ে যাই। হাই গাইস, মিষ্টি কিনে আমি এখন চলে এসেছি অটো স্ট্যান্ডে। এখন অবধি বাকি দুজন আসেনি, ওদের জন্য দাঁড়িয়ে আছে। এখান থেকে অটো এলে দুজনে, সব তিনজনে একসাথে যাবো। ফাইনালি গাইস এত কষ্টের পর দেখা হলো। এই যে সৌমিতা পাত্র আর এই যেতে বলি না সান্নাল, এ আমার একদম পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। যে কি একদম আমার পাশ দিয়ে পেরিয়ে গেল, যে আমি পেছন দিকে তাকে সৌমিতাকে থেকে রে এটা মিষ্টিগুলো না, আমি বই যাচ্ছি। টোটো করে আমরা এখন চলে যাচ্ছি স্বাগতার বাড়ি। বৃষ্টির মধ্যে চলে এসেছি, হ্যাঁ অর্ধেক রাস্তা চলে আসার পর তোমরা আমাকে ফোন করে বলোনি তো, যখন সৌমিতা বলছে যে আমাদের নিতে আসেনি, দেখ। তারপর হ্যাঁ তাই তো, ওই রাস্তা দিয়ে যাবি তো? না না বৃষ্টি হচ্ছে গাইস, বৃষ্টির দিনে আমরা চলেছি। যার বাড়ি যাই আমরা বৃষ্টি হয়, তাও এটা সৌমিতার বাড়ির মতো নয়। সৌমিতার বাড়ির জায়গাটা একদম লেজেন্ডারি ছিল, বাবরে। ওই রকম যদি এরা দুজন হতো না, শোন স্বাগত, এরা দুজন হলে না আমাদের বাড়ির অর্ধেকটা ঘুরে চলে আসতো, তুই আর আমি বলেই গেছিলাম। একটা কোইন্সিডেন্স আছে, যেরকম মানুষে বলে না যে যে যখন জন্মায় তখন যদি বৃষ্টি হয় তার বিয়েতেও বৃষ্টি হয়, প্লাস তার শ্রাদ্ধের সময় বৃষ্টি হয়। কিন্তু আমাদের টাইমটা না একটু আলাদা হচ্ছে, আমরা যখনই প্ল্যান করি যে কারো বাড়ি যাব তখনই বৃষ্টি হবে।
এই যে এই সৌমিতার বাড়ি যেদিন গেছিলাম সেই দিনও বৃষ্টি হয়েছিল, সেকেন্ড টাইমও যখন গেছিলাম সেই দিনও বৃষ্টি হয়েছিল। দেবলিনার হ্যাঁ সেই বাড়ি থেকে ফেরার সময় মনে করে দেখ ফেরার সময় তো বৃষ্টি হয়েছিল। হ্যাঁ দেবলিনার বাড়ি গেছিলাম তখনও বৃষ্টি হয়েছিল। এই যে এখন আমরা যাচ্ছি স্বাগতার বাড়ি, এই যে বৃষ্টির মধ্যে। মানে এরপর যখন আমার বাড়ি যাবে আমি একদম ফিক্সড, আমার বাড়ি যাবে যখন তখনও বৃষ্টিই হবে, পুরো শিওর। আর যদি তখন রেকর্ড হয়নি। এই যে আমাদের এখানে এসেই বসে পড়েছে, নিচেতে নিচেতে জায়গা দেওয়া হয়েছে ওকে। হাই গাইস, চলে এসেছি আর এসে আমি এই সোফাটাতে বসে পড়েছি। এই সোফাটা আমার খুব ভালো লাগছে, আমি এখানেই থাকবো এই সোফাটা থেকে। তোকে ওই জন্যই বললাম জামা কাপড় পারলে নিয়ে চলে আয়, তাহলে একবারে কালকে আমি আপনি বেরিয়ে যাবো একসাথে। আমি তখন আর মেসেজ দেখিনি, আমি যখন বেরিয়ে গেছি। এত দেরিতে বললে কি করে হবে? আমার জামা পরে চলে যান। হ্যাঁ তোর জামা আমার নাইটির মতো হবে। এই যে অতিথি আপ্যায়নের জন্য আমাদের স্বাগতা রানী এখানে কি বানিয়েছে দেখুন। আর একটু পেঁয়াজ দিতে পার, এ না, আর লাগবে না, তুইও খা। মুড়ি, চানাচুর, শশা। খেতে কি সমস্যা? এই যে সৌমিতা পাত্র, দেবলীনা সান্যাল দুজনেই ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আমি একমাত্র আমার ড্রেসটাতেই আছি। গাইস বাড়িতে কেউ নেই আজকে, শুধু আমরা চারজন আছি। কাকু অফিসে গেছে, কাকিমা স্কুলে গেছে, আর আমাদের আজকে পুরোপুরি দায়িত্ব নিয়েছে মিস সাগো। কেমন লাগছে আপনার? কি কেমন? আমার খুব মজা লাগে, তোরা এসেছিস। আমার সব থেকে ভালো লাগছে এর আশপাশটার ভিউটা, ওটাও তোমাদেরকে দেখাবো আশেপাশের ভিউটা। আর এখানে খুব সুন্দর করে রান্না চলছে, গন্ধ দাবি চলে এসেছি, না হলে আমি আসতাম না। এই যে গাইস মাংস আর রান্না করবে রাঁধুনি। এই যে দাঁড়া দাঁড়া, ও সেরা দুজন কিরম বসে আছে, কাজ নেই কিছু নেই, মুড়ি খাচ্ছে। গাইস বাইরের ওয়েদারটা দেখো, ঝাক্কাস একদম, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। এমন নয় যে একদম জোরে বৃষ্টি পড়ছে, একদম গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। আর এই হচ্ছে সামনেটা, চারিদিকটা শুধু গাছপালা গাছপালা। এই মাঠে একদম মাঝখানটাতে হচ্ছে বাড়িটা, দারুণ লাগছে ভিউটা। মুড়ি খাওয়ার কাজ ডান। এরপর আমরা ভাবেছি একটা মুভি দেখবো, মুভি দেখতে দেখতে স্বাগতা রান্না করছে। সবাই একবার একবার করে গিয়ে গিয়ে মাংসটা নেড়ে দেবো, বাকি কাকিমা সব কিছু রান্না করে দিয়েই গেছে। খাওয়া দাওয়ার পর আমরা এখন খাচ্ছি পাঁপড়, যেটা কাকিমা করে দিয়েছে, হেভি টেস্টি। আর এই যে কিছু নির্লজ্জ যারা বলছিল করতে হবে না করতে হবে না, তার আগে কেড়ে খেয়ে নিচ্ছে। সমিতা পাত্র স্বাগত এখন প্রেম করছে। প্রেম না, এই যে শতরূপা অলরেডি শুরু হয়ে গেছে। হামকো ভুলায়া নেই, ভুল গেয়া। জানি তো, আর এই হচ্ছে ফেমাস দেবলীনা সান্যাল, এই বলছিল যে করোনা। আর যে আমি কাকিমার জন্য বলছি। আহা। বলে দিয়েছি আমি না করবো, না না না, খাবো তো অবশ্যই, ভালো লাগে। বেরিয়ে পড়বো। আমি এখন জামাটা পরবো, তুমি এখন বেরিয়ে পড়বে। হ্যাঁ আচ্ছা, বের বন্ধ কর। এটা ভাজতে কে বলেছে? গাইস এই যে আমাদেরকে এবার তুলে দিতে এসছে। যাবে, চারজনে যাবে, বাই বাই। তার জন্য তিনজন। ও তিনজন আছি না, বাই বাই। ঢুকবি ওটা দিয়ে। টাটা। আর দিদি মুখের মধ্যে ঢুকিয়ে দে। টাটা। টাটা, সাবধানে যাস। আমাকে মাঝখানে দিয়ে, আমি আর এদিকেও নড়বো না ওদিকেও নড়বো না। আমিও নড়তে পারবো না। ওয়াহ, ফোন করিস, ঠিক আছে? ঠিক আছে। টাটা। টাটা। যা, সাবধানে যাস। বাই বাই। আজকে আমি ওর ঘর থেকে একদম এই চটক লাল লিপস্টিকটা পরে, এটা মোটেও চাটক লাল না। এটা চটক লালি, এটাকে গ্লস বলে, লিপ গ্লস। সেম থিং। নো, এটা লিপ গ্লসটা ইংলিশে বলে, অ্যাকচুয়ালি দেশি ভাষাতে কি বলে? দেশি ভাষাতে চটক লাল লিপস্টিক, চটক চকমকে গাইস, এটা চটক লাল। না, এটা এটা মারুন, মানে হচ্ছে এই কাশ্মীরি লাল মির্চটাকে জল, এটা মারুন কাশ্মীরি লাল না, মির্চ। মারুন। আমাদের মধ্যে আজকাল খুব ঝগড়া হচ্ছে, প্রেম বাড়ছে। আর ওইদিকে আসল আসল প্রেম।
এদের দুজনের ঝগড়াটা এরা কি করে যে এত দূর আসা যাওয়া করাবে সেটাই ভাবি আর আসা প্রত্যেক দিন বাহ আর তুই তুই একে দেখ এর ব্যাগের মধ্যে ছাতা আছে ছাতাই বের করে নি মানে একটা মানুষ ঠিক কতটা কুড়ে হতে পারে একটা মানুষ ঠিক কতটা কুড়ে হতে পারে সেটা কুড়ে ওর না কাছ এটা থেকে বের কতটা করে। স্মার্ট নো ইউ আর কুড়ে স্মার্ট ইউ আর কুড়ে না না তুই ওর কুড়েমিটাকে স্মার্ট বলতে পারো না শোনা নাম দিয়ে কি গেল সারা জীবন কুড়েমিটাকে তুমি স্মার্ট বলতে পারো না শোনা উই আর স্মার্ট নো ইউ আর কুড়ে এই প্রপার্টিতে তোদের কেনা ইয়েস ওর প্রপার্টি নিয়ে পড়েছে একটা জিনিস